শুভ সকাল, আসসালামু আলাইকুম। শেলিস ডিম সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, বাচ্চা হাজব্যান্ড সবাই ঘুম। তো আমি আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি কীভাবে আমি দাঁতটা পরিষ্কার রাখি এবং আমি কী সাবান ব্যবহার করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আশা করি ভালো আছেন সবাই। তো ব্লগটা যদি ভালো লাগে, ভিডিও ভালো লাগে, একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা কী আর বলবো। নতুন করে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না। একবার সাবস্ক্রাইব করলে আরেকবার সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব হয়ে যায়। তো আশা করি সবাই ভালো আছেন, তো আমার সাথে তাই থাকবেন। তো দেখেন, সকালটা শুরু হয়ে গেছে বৃষ্টির মাধ্যমে। এখন যখন তখন বৃষ্টি চলে আসে, বুঝতেই পারে না আসলে বৃষ্টি একটা কী অবস্থা শুরু করেছে। বর্ষাকাল শেষে হচ্ছে না, আর বৃষ্টির প্রতি খুব বিরক্ত হয়ে গেছি। তো আমি ঘুম থেকে উঠছি, আসলে আমি একটু ডায়েট করছিলাম। ডায়েট করতে গিয়ে আসলে দেখেন আমার চেহারাটা শুকিয়ে গেছে, মানে একটু খাবারটা কম খেয়েছি। খাবারের মধ্যে আমি রাইসটা একটু কম খেয়েছি, জাস্ট এটার জন্য আমার অনেকটা শুকিয়ে গেছে আমার চেহারাটা। তো যা হোক, আমি কীভাবে দাঁতটা পরিষ্কার করি সেটা আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি দাঁতের কালো মাজন আছে না, এগুলো সবাই নিমের মাজন সবাই চেনেন। তো কালো মাজন দিয়ে দেখেন, এটা দিয়ে আমি ভালোভাবে দাঁতটা ভালো মাজি। এরপর আমি পেস্ট দিয়ে দাঁতটা একবার মাজি। এভাবে দাঁত ব্রাশ করলে সে দাঁতটা খুব সুন্দর হয়, চকচকে হয়। আমাদের বাসার পানিতে আয়রন আছে, সেজন্য আমার দাঁতটা একটু কালচে কালার হয়ে গেছে আয়রনের কারণে। আপনারা যাদের দাঁত একটু কালচে কালার হয়ে গেছে, তাদের দাঁত একটু চিকচিক করে না, তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন। আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দিচ্ছি এটা হচ্ছে, প্রথমে কালো মাজন দিয়ে মেজে নেবেন, এরপরে আপনারা অবশ্যই ব্রাশ করে ফেলবেন পেস্ট দিয়ে। তো আমি ডাব সাবান দিয়ে মুখ ধুবো। এখন আমি সামান্য ডাব সাবান মুখে মেখে নিয়েছি। আমি কোনো ফেস ওয়াশ বা কোনো কিছু ব্যবহার করি না, এই ডাব সাবানটা ব্যবহার করি। ছোটোবেলার থেকে ডাব সাবানটা ব্যবহার করে আসছি। তো ডাব সাবান দিয়ে মুখ ধুবো, আমি কোনো ফেস ওয়াশ দিব না। আর আমি 2-1 দিন পর ডাব সাবান দিয়ে মুখ ধুই। মুখটা আলতোভাবে সাবান লাগিয়ে আপনারা ধুয়ে নেবেন। আর ডাব সাবানের কার্যকারিতা অত্যাধিক। ডাব সাবান স্কিনকে ফ্রেশ করে, স্কিনকে উজ্জ্বল রাখে, ত্বককে খুব বেশি ভালো রাখে। তো আমি আলতোভাবে মুখটা বেশি না ঘষে, যার মুখটা বেশি ঘষলে আমাদের স্কিনের যে কোলাজেন এটা সমস্যা হয়। তো এভাবে আমরা আলতোভাবে মুখটা ধুইলে আসলে মুখও ফ্রেশ থাকে, হাতও ফ্রেশ থাকে। দেখেন, আমি সবসময় ডাব সাবানটা ইউজ করি, এটাই আমি মুখটা ক্লিন রাখি। দেখেন আমার মুখটা কতটা ক্লিন হয়েছে এবং হাতটা অনেক উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। আর তাছাড়া আমি যেহেতু একটু শুকিয়ে গেছি, সেজন্য আমার চেহারা একটি কালচে কালার হয়ে গেছে। যা হোক, চেহারা আসলে বড় কথা না, যেহেতু আসলে সবার এখন ডায়াবেটিস হচ্ছে, আমার মারও ছিল, সেই বয়ে আমি আসলে মুটার থেকে একটু শুকিয়ে যাচ্ছি। তো আসলে বয়সও কি হচ্ছে না আমাদের, আমরা কি ছোটো। তো দাঁতটা দেখেন কত ক্লিন করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, একদম চকচক করতেছে। আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করছি এটা আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমে কালোর মাজন দিয়ে দাঁতটা ফ্রেশ করবেন, এরপরে আপনারা পেস্ট লাগাবেন, দেখবেন আপনাদের দাঁতটা অনেক সুন্দর থাকবে, চকচক করবে। আসলে দাঁতটা সুন্দর লাগলে, মানে স্কিনটা ফ্রেশ থাকলে নিজের মধ্যে একটু খুব বেশি ভালো লাগে। একটা সবার কাছে এটা খুব নিজের মধ্যে একটা খুব মানসিক স্বস্তি লাগে, আসলে এটা সত্যি কথা। তো যা হোক, আমি এখন রান্নাঘরে চলে যাচ্ছি। রান্নাঘরে আমি কী করবো আপনার সাথে সবই শেয়ার করব। তো নিয়েছি আমি এখানে কাঁকরোল। গতকাল কাঁকরোল নিয়েছি। দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, আসলে বলার বাইরে। কাঁকরোলগুলো আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে, কারণ পাকা কাঁকরোল একটু ভুনা করলে আসলে কত যে টেস্টি হয়, আপনারা না খেলে বুঝবেন না। আমার হাজব্যান্ড অফিস যাবে, আসলে লাঞ্চটা নিয়ে যাবে, তো কাঁকরোল ভুনা করব। আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে। তো আজকে আসলে মাছ মাংস কিছুই রান্না করব না। গতকাল মাছ রান্না করেছিলাম, বাচ্চা খায় নাই, আমার ছেলে খায় নাই। তো কাঁকরোলগুলো আমি কেটে নিয়েছি, দেখেন কত সুন্দর করে একদম অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এই কাঁকরোলগুলো আমি ভুনা করব, আমার হাজব্যান্ডকে অফিসে লাঞ্চও দেবো, সে খুব খুশি হবে সকালবেলা কাঁকরোল ভুনা পেয়ে। আমার বাসা আসলে কাঁকরোল ভুনা মানে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে। তো দেখেন কাঁকরোলগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো পানিতে। সকালবেলা উঠে আসলে আমি যে কাজটা প্রথমে করি, আমি ভাতটা বসাই দিই। ভাতটা অলরেডি হয়ে গেছে। তো ওদিকে আকাশের অবস্থা খুব খারাপ, আজকে বাচ্চা দুটোর পরীক্ষা আছে, এক্সাম আছে, সকালে আমার ছেলে মেয়েকে ডাকতে হবে। তো দেখেন, আমি একদম আসলে কাঁকরোলটা চুলায় বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। এখন 7টা বেজে গেছে। আর হলুদ দিয়ে অল্প করে কাঁকরোলটা একটু সিদ্ধ করে নেব। এই ভুনাটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি একটা বাজারের লিস্ট করেছি, আসলে আজকের ভিডিও দেখাবো না, আগামীকালের ভিডিওতে আমি বাজারের লিস্টটা দেখাবো সবাইকে, যে 6,000 টাকার মধ্যে 4জন মানুষ কীভাবে চলে, আমি কি কি কিনি বাসার জন্য সেটা। তো টোটাল 10,000 টাকা। তো একটা আপু আমাকে কমেন্ট করছে 6,000 টাকা দিয়ে ওনার বাজারের লিস্টটা যেন আমি করে দিই। তো এটা আমি করব, আসলে এটা আগামীকালের ভিডিওতে দেখাবো।
দেখেন কাঁকড়গুলো একদম, তো কাঁকড়গুলো একদম এখন দেখেন আমি সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এভাবে হলুদ লবণ দিয়ে কাঁকড়গুলো সিদ্ধ করে নিলে আসলে এরপর ভুনা করলে খেতে খুবই টেস্টি হয়। তো কাঁকড়গুলো সিদ্ধ করেছি দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, পানি অনেকটা কমে গেছে। আমি এখন কাঁকড়গুলো একটা ভুনা করবো, এখন পানি জড়িয়ে একটা খাঁচাতে নিয়ে নেবো। এরপর দেখেন আমি এখানে আদা রসুন পেঁয়াজ, আসলে ভিডিওটা আমি করতে গিয়ে ভুলে স্কিপ হয়ে গেছে। তো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা ভালো হবে, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা ভালো হবে। আমি কষিয়ে নিচ্ছি এখানে হলুদ মরিচ এবং হালকা মশলা দিয়ে। দেখেন কাঁকড়টা ভুনা করব। তো অফ ক্যামেরা আসলে আপনাদেরকে দেখাতে পারি না, এখন পায়ে দিয়ে মশলা একটু কষিয়ে নিব। তো একদম মাংস যেভাবে রান্না করা হয় ওই মাংসের মশলাগুলো কাঁকড় ভুনা দিলে আসলে কাঁকড় ভুনাটা খেতে খুব বেশি ভালো লাগে, অনেকটা টেস্টি হয়। তো আপনার সাথে শেয়ার করলাম আজকে কাঁকড় ভুনাটা সকাল সকাল। দেখেন মশলা কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। আমি এখন কাঁকড়গুলো দিয়ে দিচ্ছি। এভাবে কাঁকড়গুলো ভুনা করলে আসলে আমার হাজব্যান্ড গরম ভাত দিয়ে খেতে খুব বেশি পছন্দ করে, সেজন্য আপনার সাথে শেয়ার করলাম। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর এইভাবে আপনারাও কাঁকরোলটা একটু ভুনা করে খাবেন, খুব মজা পাবেন আসলে। তো সকাল থেকে আমার এই যে আমার রান্না করা হয়ে গেছে, আমার ঘরের প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে কি বলবো, আসলে আমার কাজ শেষ। তো এখন আমি নাস্তাটা অফ ক্যামেরা আমি রুটিটা বানিয়ে নিয়েছি, আপনাদের দেখাতে পারি না আসলে, কারণ আমি এদিকে রান্না করতে আসলে অনেকটা দেরি হয়ে গেছে আর ভিডিওটা করতে পারি নাই। তো কাঁকড় বুড়ো হয়ে গেছে, কাঁকড় বুড়োটা আমি একটু দমে রাখবো 10 মিনিট মতো। দমে রাখলে আসলে হয় কি কাঁকড় বুড়োটা অনেক বেশি মজা হয়, অনেক টেস্টি হয়। তো এই বুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করবেন। আমার হাজব্যান্ডকে ভাত দিয়ে আজকে এই বুনা রেসিপি দেব। তো যাই হোক আমি এটা একটু দমে রাখবো হালকা। তো আকাশটা খুব একদম বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে। তো কাঁকড়োটা দেখেন হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব এখন, কারণ ফোনের ফাইনে কাঁকড় ভাজিটা হয়ে গেছে। আর বোনা রেসিপিটা খেতে খুব বেশি ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সত্যি কথাই কাঁকড় বোনা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খাবেন। তো আমি আজকে ঝাল ঝাল করেছি একটু, আসলে মজা দেওয়ার জন্য ঝাল ঝালগুলো একটু ভালো লাগে। তো চুলটা অফ করে দিয়েছি, আমার কাঁকড় বোনাটা হয়ে গেছে। তো এদিকে অফ ক্যামেরায় রুটি বানিয়েছি আর ডিম নিয়েছি, এগুলো খেয়ে নিয়েছি নাস্তা। চলে আসলাম ব্যালকনিতে, আসলে আমার গাছগুলো নেমে একদম হয়ে গেছে, পানি দেওয়া হয়নি অনেকদিন। এদিকে আবার মরিচ গাছটাও দেখেন আমি একটা গাছের ডগা লাগিয়েছিলাম, এটা হচ্ছে জবা ফুল। জবা ফুল ফুটতে শুরু করেছে, পাখিরা খেয়ে ফেলে, আসলে মরিচ চারাটা অনেক বড় হয়ে গেছে। তো গাছে পানি দেওয়া হয়নি অনেকদিন, আজকে গাছে একটু পানি দিব আসলে সুন্দর করে। তো পানি না দিলে আসলে গাছগুলো শুকায় যায়, যেহেতু রোদ পড়ে বাইরে থেকে। তো আমি অল্প গাছ রেখেছি, ব্যালকনিটা আসলে নোংরা হয়ে গেছে, কারণ এটা ক্লিন করতে হবে আজকে অফ ক্যামেরা একদম। তো আমার কাজ প্রায় শেষ, আপনাদেরকে আসলে সব কিছু দেখালে আপনারা দেখবেন না, অনেক কাজ রয়েছে বাসায়, আরও অনেক কাজ রয়েছে। পুঁই শাক আসলে 50 টাকা একটা, পুঁই শাকের আটি নিলে 50 টাকা নেই। তো পুঁই শাকটা একটা লাগিয়েছিলাম, অনেক পুঁই শাক উঠতেছে মাশাল্লাহ। তো পুঁই শাক পাতা নিয়ে ওই দিন আমি ভরও বানিয়েছিলাম কিছু আমার ছেলের জন্য। তো পুঁই শাকগুলো বড় হলে আমরা চিড়ে রান্না করে খাবো, চিংড়ি শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ছিল। তো এখন ব্যালকনি থেকে চলে আসছি, দেখেন আমার কাজ শেষ, পানি দেওয়া হয়েছে। দিকে ছেলে স্কুল থেকে চলে আসছে আর ফ্রিজটা অফ করেছিলাম, কারণ ফ্রিজটা দেখেন কত যে বরফ জমে গেছে, অনেক বরফ। আজকে ফ্রিজ পরিষ্কার করবো, অনেক বরফ জমে গেছে। তো বাসার আসলে কাজ করা হয় না দেখেন, তো কাজগুলো করে নিচ্ছি। তো ফ্রিজের বরফগুলো দেখে আসলে আমি অবাক হয়ে গেছি, অনেকগুলো বরফ আসলে প্রায় কুরবানির আগে ফ্রিজ পরিষ্কার আর করা হয় নাই। তো ফ্রিজটা আসলে অনেক বেশি দিন হয়ে গেছে, প্রায় ফ্রিজটার বয়স 11-12 বছর হচ্ছে, এখনও ভালো আছে। তো পরিস্থিতি আল্লাহ সুবিধা হলে ফ্রিজ একটা আমরা নিব হয়তো বা। তো ফ্রিজটা এখনও ভালো আছে, মোটামুটি চালাতে পারতেছি। তারপরও আমি এখন সব কিছু ফ্রিজে ঢুকে রাখলাম, যেগুলো রাখছি আগে। তো ফ্রিজে সবগুলো ঢুকে রাখলাম, দেখেন পরিষ্কারও করা হয়ে গেছে। আদা রসুন বাটা, এদিকে ফ্রিজে কিছু মাছ মাংস রয়েছে, এগুলো ঢুকে রাখলাম। তো এখন ফ্রিজে পরিষ্কার করা হয়ে গেছে। আমি একা আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া কীভাবে কাজগুলো করে দেখেন আপনারা। তো হেল্পিং হ্যান্ড রাখলে যদি খালা আসে আমার থেকে, ডেলি খালাকে 200 বা 300 টাকা দিতে হয়। তো 200-300 টাকা হলে মাসে আসলে প্রতিদিন আসলে সপ্তাহে আসে, সপ্তাহে 2 বার আসলে খালা 500 টাকা নেয় আমার থেকে, তাহলে মাসে 2000 টাকা বাঁচে গেল, আমি নিজের কাজ নিজে করে ফেললাম। তো এভাবে সকালে একটু বুদ্ধি কাটিয়ে নিজের কাজগুলো নিজে করে ফেললে আসলে হেল্পিং হ্যান্ডের খরচটা দিয়ে বাসা অন্য কোনো একটা কাজ করা যায়। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যারা হেল্পিং হ্যান্ড রয়েছে নিজের কাজ করার চেষ্টা করবেন,
যে এগুলো ফ্রিজে রাখা ছিল যে। তো এবার আপনারা হেল্পিংয়ে টাকাটা জমিয়ে অন্য কিছু করতে পারেন। ফ্রিজে আমি রেখেছি টমেটো সস, আর রেখেছি দেখেন এগুলো হচ্ছে বড়ির আচার, আর এখানে রয়েছে মরিচ। অনেক দিন আগে রেখেছি কিন্তু অনেক সুন্দর আছে মরিচগুলো, দেখেন মাশাল্লাহ। তো এগুলো ফ্রিজিং করেছি আমি অনেক দিন হচ্ছে, এগুলো বের করেছি একটু খাবো, মরিচগুলো একটু সিদ্ধ করে নেবো কিছুটা মরিচ। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।